মমতাদিকে বাঁচতে হবে আমি না অভিষেক। অভিষেকের ঔদ্ধত্য খারাপ ব্যবহার সবকিছু ধ্বংস করছে। মমতাদিকে বেছে নিতে হবে দলে কে থাকবে আমি না অভিষেক। অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে অভিষেককে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও ঔদ্ধত্য যায়নি। বুধবার রাতে তার পুত্রকে জানানো হয় অন্য আইনজীবী মামলাটির জন্য সওয়াল করবেন, দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর কি বলেছেন তিনি শোনাবো। অভিষেকের মামলা, আমি এই মামলা যে সিআইডি ইনভেস্টিগেশনের মামলা, এটা নিয়ে ক্রিমিনাল রিভিশন ফাইল করেছিলাম। শুক্রবার দিন হোল ডে আমি বসে রইলাম, মামলা হলো না ভেকেশন বেঞ্চ। মামলা না হওয়ার পরে আমি লাস্টে মেনশন করলাম, জজ সাহেব বলল বুধবার দিনকে মামলা হবে। দিল্লি গিয়েছিলাম, দিল্লি থেকে ফিরলাম মঙ্গলবার। নামতেই বললো দিদির ওখানে সার্চ হচ্ছে। তার আগে তো এয়ারপোর্টে অনেক রকম ঝামেলা হয়েছে দেখেছিলেন। তো আমি দিদির বাড়িতে গেলাম। দিদির বাড়িতে যে তাও আমি সিআইডি অফিসারদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, হয়ে গেল। বুধবার দিনকে সকালবেলা কালকে কৌশিক চন্দ্রের ঘরে মামলা করলাম, মেনশন করলাম। মেনশন করে আর্জেন্সি বললাম। আর্জেন্সি বলার পর জজ সাহেব আজকে মামলাটা রাখার কথা বললো। সেখানে ইলিগাল সার্চের কথাও বললাম, সমস্ত বললাম, দুটো যা যেখানে সার্চ হয়েছে। এবার 12:30 একটার সময় একজন লয়ার বললো যে আমি পাঠিয়েছি অভিষেক, যে একটা সার্চ নিয়ে রিট পিটিশন ফাইল হয়েছে। আমার সার্চ নিয়ে রিট পিটিশন ফাইল হয়েছে, রিট পিটিশন ফাইল হওয়ার আগে আমার সঙ্গে কথা বললে না কেউ? মামলাটা যদি আমি হ্যান্ডেল করি তাহলে তো মামলাটা আমাকে হ্যান্ডেল করতে দাও, নাহলে তুমি অন্য লোককে দিয়ে হ্যান্ডেল করো, আমার তো কোনো অসুবিধা নেই। যাকে দিয়ে একজনকে দিয়ে হ্যান্ডেল করা ভাই। আর আমি ডাস্টবিন নই, যখন যা ইচ্ছে যাকে ইচ্ছে দিয়ে মামলা করাবো, আমাকে ইয়ে করবো, এটা ঠিক নয়। প্রফেশনের একটা এটিকেট আছে। আমার 45 বছর প্রফেশন হয়েছে। আমার সঙ্গে যারা জুনিয়র হিসেবে কাজ করে তাদেরকে দিয়ে মামলা করাতে বলছে, আমাকে অ্যাসিস্ট করতে বলছে, এটা হয়? আমরা যা আছে বলে যাও, কিচ্ছু বললো না। রাত্রিবেলায় আমি মামলা রেডি করলাম, আমি প্রিপেয়ার হলাম, সব কিছু হলাম। রাত্রি 12:30, আমাকে সকালবেলায় আমি জানতে পারলাম রাত্রি 12:30টার সময় বলছে যে আমাকে মামলা করার দরকার নেই, ও অয়ন ভট্টাচার্য মামলা করবেন। না করুক তাহলে, আমি কেন মামলা করবো? এরকম একটা অ্যারোগেন্ট লোকের সঙ্গে তো আমি মামলা করতে পারবো না। তুমি একটা সিনিয়র লয়ারের সঙ্গে এরকম বিহেভিয়ার করতে পারো না। যাদের নাম বলছে তারা প্রত্যেকে আমার হাঁটুর বয়সী জুনিয়র। আপনারা জানেন আমি হাইকোর্টে কি বা সুপ্রিম কোর্টে কি। অভিষেক ব্যানার্জি কাকে ভালো বললো কাকে খারাপ বললো, আমি ভালো নই তার সার্টিফিকেট আমার চলে না। দীর্ঘদিন ধরে আমি করেছি। এইরকম একটা অ্যারোগেন্ট অ্যাটিটিউডের জন্য আমি করব না। আজকে ওর জন্য তৃণমূল কংগ্রেসটা এত বড় ধাক্কা খাচ্ছে। এই খারাপ দিনের মধ্যেও কিন্তু সে বুঝতে পারছে যে না, যে মানুষ তাকে পছন্দ করছে না, ওয়ার্কাররা পছন্দ করছে না, কিন্তু তার অ্যারোগেন্ট অ্যাটিটিউডের আর চেঞ্জ হলো না। দিদিকেও মাঝে একদিন বলেছিলাম, এর মাঝে যাই হোক, তা সত্ত্বেও আমি দিদির পাশে রয়েছি। এই খারাপ দিনে আমি দিদির পাশে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে এরকম বিহেভিয়ার। আমি জানি ও আমায় কোনোদিন ট্রাস্ট করে না, আমি জানি। ট্রাস্ট করো না তো মামলা করতে বললে কেন? এর আগে একটা ওর বাবা আর মায়ের এভিকশনের নোটিশ এলো, সেই নোটিশ রাত্রিবেলায় আমি ড্রাফট আনসার রিপ্লাই রেডি করে দিলাম। সে তারা যে অন্য লয়ারকে দিয়ে মামলা করাবে, তা আমি কি ডাস্টবিন নাকি? আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আর এরকম অ্যারোগেন্ট লোক যে দলটাকে ভেঙে দিয়েছে, সে থাকলে আমাদের দল আর দাঁড়াবে না। দিদিকে এটা বুঝতে হবে। আমি আজও দিদির পাশে আছি, কিন্তু দিদি যদি অভিষেককে নিয়ে চলতে থাকে তাহলে আমার পক্ষে দিদির পাশে থাকা সম্ভব হবে না। আপনার এই কথা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসিতে থাকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবে না? এই পদে থাকলে আমি থাকবো না। আচ্ছা, এই পদে He cannot be my boss. Such an arrogant attitude cannot be my leader at all. আপনি তো যখন শাসক দল ক্ষমতায় ছিল আপনার দল, তখনও আপনি বিদ্রোহ করেছেন। 2022-এ করেছি। আজকে যারা বিদ্রোহ করছে তারা 2022-এ আমার পাশে দাঁড়ায়নি।
2022-এ তারা আমার পাশে দাঁড়ায়নি, উল্টো আমার নামে পোস্টার পড়েছিল। আমি যে সেদিন বেঁচে ছিলাম এটাই ভগবানের আশীর্বাদ। এরকম জায়গায় পৌঁছে গেছিল। ইয়েস, বলিনি কাউকে। তো আজকে আর প্রশ্নই উঠছে না। আর আপনি বিদ্রোহ বললেন বলে এখন তো বিদ্রোহী সাংসদ, বিদ্রোহী বিধায়ক, সেই দলে কি এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়? এখনো আমি মমতাদির সঙ্গে আছি, এখনো আমি মমতাদির সঙ্গে আছি। মমতাদিকে বুঝতে হবে কার জন্য দল আজকে এই জায়গায় এলো। দিদি যদি এই ডিসাইডটা না করতে পারে তাহলে মুশকিল আছে। দিদির যেমন ভাইপো, রক্তের শরীর আছে, রক্তের সম্পর্ক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তেমনি আমরাও দিদির সঙ্গে 40 বছর ছোট ভাইয়ের মতো কাজ করেছি। হতে পারে আমাদের রক্তের সম্পর্ক নেই, তো আমাদের কোনো গুরুত্ব দিদির কাছে আছে না, অভিষেক ব্যানার্জির গুরুত্ব দিদির কাছে আমাদের চেয়ে বেশি আছে। দিদি সেটা ডিসাইড করে নিক, ডিসাইড করে বলে দিক। আপনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি ডাইরেক্ট সকালে ফোন করেছিল, ডাইরেক্টকে বলে দিয়েছি। দিদি তারপর তো আর ফোন করেনি, ফোন করলে বলে দেবো। কিন্তু অভিষেক ব্যানার্জি ছাড়া তৃণমূলের অনেক আর যে মামলা আছে সেই মামলাগুলো আমি করব। কিন্তু এই অ্যারোগেন্ট, এই রকম লোক যে নিজেকে বস হিসেবে ভাবে, তাকে নিয়ে চলা যায় না, চলতে পারে না। রাজনীতির জায়গায় থাকে, এখানে বসগিরি করার জায়গা থাকে না। সম্মান শ্রদ্ধা সবাইকে করতে হয়। একটা 45 বছর আমার প্রফেশন তাকে এইভাবে ডিসরেসপেক্ট করছে, এত অ্যারোগেন্সি কেন মানতে যাবো? কোথাও কি কোনো আশঙ্কা করছেন যে আপনি এই মামলাটা লড়লে অন্যরকম কিছু রায় আসতে পারে, সেই কারণেই কি? মানে আরে মামলা তো অর্ডার, আমি বলেছিলাম আমি অর্ডার করিয়ে দেবো, অর্ডার হয়ে যাবে। সেটা তো দেখেছো আজকে হয়েছে। সেটা যদি আমার প্রতি বিশ্বাস না থাকে তাহলে মামলাটা করতে বললো কেন? সোজা কথা। ইফ ইউ ডোন্ট হ্যাভ ট্রাস্ট, হোয়াই ইউ হ্যাভ টু সেড মি? এখন ওনার কাছে অনেক অ্যাডভাইসাররা আছে, তারা তাদের মতো অ্যাডভাইস দিচ্ছে। আমি তো কাউকে বলিনি যে আমার কাছে মামলা করতে হবে। আমার প্রচুর মামলা আমার জীবনে করা আছে, আমার প্রচুর মামলা এখনো জীবনে করতে হবে, অনেক বড় বড় মামলা করতে হবে, ওটা শেষ না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.